ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা জানো যে পরম সাহা চ্যানেল থেকে তোমাদের সবসময় সর্বোত্তম ও সর্ব মার্কসের অ্যাসাইনমেন্টের আনসার দেওয়া হয়। তাহলে আজকে আমাদের অ্যাসাইনমেন্টের আনসার হলো ষষ্ঠ শ্রেণীর 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ। তাহলে চলো বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে নেবে, তাতে করে অন্য কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে তোমরা সহজেই ভিডিওটি দেখতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবে। তাহলে বন্ধুরা, চলে যায় আমরা মূল টপিকে। প্রথম আমি তোমাদের সামনে প্রশ্নটা তুলে ধরেছি। তোমরা যেখানে বসে আছো, তোমাদের সামনে অবশ্যই তোমরা প্রশ্নটা দেখেছো বা তোমরা তোমাদের কাছে প্রশ্নটা আছে, তোমরা তোমাদের সামনে প্রশ্নটা হাতে নাও। তারপর আমি এখন পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ, অ্যাসাইনমেন্ট সিরিয়াল অ্যাসাইনমেন্ট নং 6, মানে এ পর্যন্ত ইংলিশ সাবজেক্টের উপর 6টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। লেসন অ্যান্ড নেম অফ দ্য লেসন, শিরোনাম লেসন 12, মানে এটা 12 অধ্যায় থেকে দেওয়া হয়েছে। লেসন 12 থেকে দেওয়া হয়েছে। সন অফ সয়েল, মাটির ছেলে। অ্যাসাইনমেন্টস Think of the title Son of the Soil in Lesson 12. 12তম পাঠের মাটির পুত্র শিরোনামের কথা ভাবুন। তারপর এখানে প্রশ্ন আকারে দিয়েছে, হু ইজ দ্য সন অফ দ্য সয়েল হেয়ার, মানে হলো এখানে মাটির ছেলে কে। তারপরের প্রশ্নটা হলো হোয়াই ইজ হি নেমড সো, এমন নাম কেন দেওয়া হয়েছে। তারপর হাউ ডাজ দ্য টাইটেল ম্যাচ দ্য পার্সোনালিটি রেফারেন্ট টু দ্য লেসন, শিরোনাম কিভাবে পাঠের ব্যক্তিত্বের সাথে মেলে। তারপরের টপিক, মানে যে পরের যে নিচে বর্ণনাটা দেওয়া আছে সেটা হলো জাস্টিফাই ইউর আনসার ইন 150 words. You could add some picture of the sun and the soil maintained in the lesson. এটার অর্থ হলো 150 শব্দের মধ্যে আপনার উত্তর ন্যায্যতা, আপনি সেলের কিছু ছবি এবং পাঠের উল্লেখিত মাটি যোগ করতে পারেন। মানে মাটির ছেলে বলতে আমরা কাকে বুঝাই? মাটির ছেলে বলতে আমরা অবশ্যই বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে বুঝাই। এখানে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর, মাটির ছেলে বলতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুরকেই বুঝাই, তাহলে এখানে বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের একটা ছবি আঁকতে বা এখানে একটি ছবি বসাতে। তাহলে আমরা এখন দেখব নির্দেশনায় কি দেওয়া আছে। ইনস্ট্রাকশন, This assignment goes for title justification, where student will justify the title of the lesson. In giving feedback, tell whether they could use argumentative language or not. এটার অর্থ হলো এই অ্যাসাইনমেন্টের শিরোনামের জন্য ন্যায্যতা, যেখানে অ্যাসাইনমেন্ট শিরোনামের জন্য এই শিরোনামের ন্যায্য সঙ্গতর জন্য নিয়োগ হয়, যেখানে ছাত্র পাঠের শিরোনামকে ন্যায্যতা দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়া তার যুক্তিযুক্ত ভাষা ব্যবহার করতে পারে কিনা তা বলুন। এখানে নির্দেশনায় দেওয়া আছে এটা। তারপর আমরা দেখব অ্যাসাইনমেন্ট রুব্রিক্স। এক্সিলেন্ট মানে অত্যুত্তম বোঝায়, আবার এটাকে চমৎকারে বোঝায়, মানে সর্ব
উপরে উপরে মার্কস যেটা পাই অতি উত্তম সেটাকে বুঝায় এক্সিলেন্ট। তারপর এটা এক্সিলেন্টের প্রথম টপিকটা হলো স্টুডেন্ট কুড রাইট 115 ওয়ার্ডস অ্যান্ড এনগ্রেজমেন্ট আর সলিড। মানে এখানে বুঝাইছে যে ছাত্র 150 শব্দে লিখতে পারে এবং যুক্তিগুলো সঠিকভাবে দিতে হবে। তারপরের টপিক হলো স্টুডেন্ট রাইটস জ্যামেট্রিক্যালি কারেক্ট সেন্টেন্স। শিক্ষার্থী, এটা অর্থ হলো শিক্ষার্থী ব্যাকরণভাবে সঠিক বাক্য রচনা করে। তার পরের টপিক হলো স্টুডেন্ট ইজ ফ্রি ফ্রম স্পেলিং স্পেলিং মিস্টেক্স। এটা অর্থ হলো ছাত্ররা বানাম ভুল থেকে মুক্ত, মানে ওয়ার্ডস মানে শব্দ যাদের ভুল হয় এই শব্দর ভুল সংশোধন যাতে থাকে তাহলে অতি উত্তম পাবে। তার পরের টপিক হলো স্টুডেন্ট ইউজেস অ্যাপ্রোভড অ্যান্ড বারেট ভোকাবুলারি। এটার অর্থ হলো শিক্ষার্থী উপযুক্ত এবং বৈচিত্র্যময় শব্দভাণ্ডার ব্যবহার করে। তার পরের টপিক হলো স্টুডেন্ট ইউজেস ক্লিনার অ্যান্ড কালারফুল পিকচার অফ বঙ্গবন্ধু অ্যান্ড টুঙ্গিপাড়া। এটার অর্থ হলো ছাত্র বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার ছবি ব্যবহার করতে পারে। এখানে এটার মানে এটা বোঝানো হয়েছে। তাহলে আপনারা যদি আমার অ্যাসাইনমেন্টের আনসারগুলো অনুসরণ করেন এবং লিখেন তাহলে আপনারা অবশ্যই এক্সিলেন্ট বা অত্যুত্তম পাবেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি। তাহলে আমাদের প্রশ্নটা বোঝা শেষ। আমরা এখন চলে যাব মেন উত্তরে, মানে মেন টপিকে। তাহলে আমরা চলে এলাম ইংলিশ ষষ্ঠ শ্রেণী 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজি সমাধান নমুনা উত্তর। তাহলে আমরা এখন এখান থেকে পড়ব। তোমরা যদি এখন লিখে নাও তাহলে বেশি ভালো হয়। তোমরা যদি লিখতে থাকো আমি তোমাদের পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখতে থাকো। Son of the soil বঙ্গবন্ধু will live on in the hearts of million of Bengalis। এটার অর্থ হলো মাটির সন্তান বঙ্গবন্ধু লাখো বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। তার পরের সেন্টেন্স হলো হি লেড দিস নেশন অফ ফ্রিডম ফ্রম ইয়ার্স অফ এলিয়েন সাবজেকশন। এটার অর্থ হলো তিনি এই জাতিকে বহু বছরের পরকীয়া পরাধীনতা থেকে মুক্তির দিকে নিয়ে গেলেন। তার পরের সেন্টেন্স হলো হি টুক অন দ্য ম্যাসিভ টাস্ক টু ইউনিট দ্য পিপল। এটার অর্থ হলো তিনি জনগণকে একত্রিত করার জন্য বিশাল কাজ গ্রহণ করেছিলেন। তার পরের সেন্টেন্স হলো ইট ওয়াজ নট অ্যাচিভড ইজলি নর ডিড ইট হ্যাপেন ইন এ ডে অর এ মান্থ অর এ ইয়ার। এটার অর্থ হলো এটি সহজে অর্জন করা যায়নি অথবা এটি একটি দিনে অথবা একটি মাসে বা এক বছরে ঘটেনি। তার পরের সেন্টেন্স হলো হি struggled since his student years which ultimately fulfilled his dream of impression of the people। এটার অর্থ হলো ছাত্র জীবন থেকেই তিনি সংগ্রাম করেছেন যা শেষ পর্যন্ত মানুষের মুক্তির স্বপ্ন পূরণ করেছেন। তারপরে বন্ধুরা দেখো, তারপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি দেওয়া আছে। তাহলে তোমরা অথবা এই ছবি তো আঁকা সহজ, তোমরা গুগল থেকে নামিয়ে এই ছবি আঁকতে পারো এবং তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ছবি আমরা কোথা থেকে পাবো। তোমরা গুগলে গিয়ে সার্চ করলে এই ছবিটা মিলিয়ে নিতে পারো, বঙ্গবন্ধু যে কোনো ছবি দিতে পারো টুঙ্গিপাড়া সহ। তাহলে এটাও কিন্তু বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার ছবি, টুঙ্গিপাড়ায় যে গিয়েছিল সেই ছবি।
তোমরা যদি অন্য কোথাও থেকে না ছবিটা নিতে চাও, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই ছবিটার লিঙ্ক দিয়ে নিব। তোমরা সেখান থেকে ছবিটা ডাউনলোড করে তোমরা যদি এ4 সাইজের পেপারে অ্যাসাইনমেন্ট লিখে থাকো, তাহলে তোমরা যদি কোনো ফটোস্টেট মেশিনের দোকানে গিয়ে যদি বলো যে এই ছবিটা ছাপিয়ে মানে এ4 সাইজের পেপারে ছাপিয়ে দিতে, তাহলে তোমাকে ছাপিয়ে দেবে। আর না হলে তুমি সুন্দর করে মানে আর্ট করে খাতার মধ্যে লিখে নেবে। তাহলে বন্ধুরা, আমাদের ছবির কথা শেষ। এখন আমরা চলে যাব ছবির নিচে, পিকচারের নিচে যেই লাইনগুলো আছে আমরা এখন সেগুলো পড়ব। বিফোর লিবারেশন দ্য majority for our people lived in the rural areas। এটার অর্থ হলো, স্বাধীনতার আগে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামাঞ্চলে বাস করত। বঙ্গবন্ধু as a true son of the soil was connected to his roots and the people। এটার অর্থ হলো, মাটির সত্যিকারের সন্তান হিসাবে বঙ্গবন্ধু তার শিকড় ও জনগণের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরের সেন্টেন্স হলো, দ্যাট ইজ হোয়াই দ্য কুড স্পিক টু দ্য পিপল ইন দেয়ার ওয়ার্ডস অ্যান্ড রিচ আউট টু দেম সো ইজিলি। এটার অর্থ হলো, এই জন্য তিনি মানুষের সাথে তাদের কথা বলতে পারতেন এবং তাদের কাছে এত সহজে পৌঁছাতে পারতেন। তার পরের টপিক হলো, দ্য পিপল অলওয়েজ ফিল্ড দ্যাট হি ওয়াজ ওন অফ দেম। এটার অর্থ হলো, জনগণ সবসময় অনুভব করত যে তিনি তাদের একজন। তার পরের টপিক হলো, দ্য মেজরিটি অফ দ্য পিপল কুড ভেরি ইজলি রিলেট টু হিম অ্যান্ড হিজ ওয়ার্ডস। এটার অর্থ হলো, সংখ্যাগরিষ্ঠ মানুষ খুব সহজেই তাকে এবং তার কথার সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন। তার পরের সেন্টেন্স হলো, দ্য কমন পিপল অলওয়েজ ফিল্ড অন উইথ হিম অ্যাজ হি নেভার লস্ট টাচ উইথ দ্য সয়েল অফ হিজ রোডস। এটার অর্থ হলো, সাধারণ মানুষ সবসময় তার সাথে একজনকে অনুভব করে কারণ সে কখনো তার শিকড়ের মাটির সাথে যোগাযোগ হারায়নি। তার পরের সেন্টেন্স হলো, আনলাইক মোস্ট আদার পলিটিক্যান্স হু লস টাচ উইথ দেয়ার রুলার বিগিনিংস বঙ্গবন্ধু remained close to the people of rural Bangladesh throughout his life। এটার অর্থ হলো, অন্যান্য পলিটিশিয়ানদের থেকে ভিন্ন যারা তাদের গ্রামীণ সূচনার সাথে যোগাযোগ হারায়, বঙ্গবন্ধু সারা জীবন ধরে গ্রামীণ বাংলাদেশের মানুষের কাছে ছিলেন। তার পরের সেন্টেন্স হলো, দ্যাট ইজ হোয়াই হি আন্ডারস্টুড দেম অ্যান্ড দেয়ার প্রবলেম সো ওয়েল। এটার অর্থ হলো, এজন্যই তিনি তাদের এবং তাদের সমস্যাগুলো এত ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তারপরে হলো, হি ওয়াজ অ্যান্ড ফরএভার উইল রিমেন দ্য আলটিমেট সন অফ দ্য সয়েল অফ বাংলাদেশ। এটা অর্থ হলো, তিনি ছিলেন এবং চিরকাল বাংলাদেশের মাটির চূড়ান্ত সন্তান। তারপরের সেন্টেন্স হলো, দ্য নেশন দ্যাট ওয়াজ আন্ডার সাবস্ক্রিপশন ফর এগস অ্যান্ড ওয়াজ নেভার বিফোর থ্রোট টু বি capable of becoming an independent country became free for the first time in history, and it was made possible by his relentless strongly and sacrifice। এটার অর্থ হলো, যে জাতি যুগে যুগে পরাধীন ছিল এবং স্বাধীন দেশ হওয়ার জন্য আগে কখনো
মানে ভাবা হয়নি সেই ইতিহাস প্রথমবারের মতো স্বাধীন হয়েছে এবং তার নিরলস সংগ্রাম ও ত্যাগের ফলে এটি সম্ভব হয়েছে। To the people in those years before the independence of Bangladesh, Bangabandhu was lovely addressed the Sheikh Mujib or just Mujib. এটার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার বছর আগে মানুষের কাছে বঙ্গবন্ধু স্নেহভাবে শেখ মুজিব বা শুধু মুজিব বলে সম্বোধন করতেন। তার পরের সেন্টেন্স হলো দ্য সেড উইথফুল থিঙ্কিং উইথ রিমেন ফর ইভার উইথ উইথিন আওয়ার হেয়ার্স ইফ অনলি হি হ্যাড বিন উইথ আস ফর এ ফিউ মোর ইয়ার্স দেন উই actually 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 had him। এটার অর্থ হলো দুঃখজনক ইচ্ছাকৃত চিন্তা আমাদের হৃদয়ের মধ্যে চিরকাল থাকবে যদি তিনি আমাদের সাথে তার চেয়ে আরও কয়েক বছর আমাদের সাথে থাকতেন। উই ক্যান অনলি conjecture what the country would have been like today if only our people's leader and the true son of the soil, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the father of our nation, the founder of independence Bangladesh, who dreamed of a governed land for Bangla people had been with us a little longer। এটার অর্থ হলো এটার অর্থ হলো উম, বাংলাদেশের স্বাধীনতার